জন্য আমার নিজের সন্তানকে আমি দিয়ে দিছি। আপনি ওনাকে চিনছেন? কাঁদতে 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 সব ভুল করে বেশি পাগল হয়ে গেছি বাপের। আমি তো ঘরের বাইরে দিয়ে পারব না। ঢাকায় আমরা কার কাছে গেছিলাম, আমার ভাই সহ। আপনি কি মানবেন এদেরকে পরিবার হিসেবে? মামাকে দেখতেও চিনবো। মামা তো মারা গেছে, মামার বুক থেকে আনবো। ওয়ালাইকুম সালাম। রিনা কোথায়? ভালো আছেন না? চট্টগ্রাম থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমি ওর পালিত বোন। পালিত বোন। আচ্ছা, কত বছর যাবত আছে আপনাদের কাছে, মানে আপনার সঙ্গে পরিচয়? আমার কাছে 2007 সাল থেকে আছে। 2007 সাল থেকে। তার মানে তো মোটামুটি পরিণত বয়সী আসছে আপনাদের এখানে, রাইট? পাইছিলেন কিভাবে? আপনারাই কি হারাই যাওয়ার পরে আপনারাই পাইছিলেন? আমি পাইছি, আমার থেকে আবার 2 বার হারাইছে। ও আচ্ছা, তারপরে আপনি খুঁজে বের করে নিয়ে আমি আসলেন? খুঁজে বের করে নিয়ে আসছি। আপনি ওকে পাইছিলেন কোথায়, কিভাবে পাইছিলেন? আমি ওকে পাইছি মানে আমার হাজবেন্ড আমরা ঘুরতে গেছি পতেঙ্গাতে, চট্টগ্রাম পতেঙ্গাতে যাওয়ার পরে দেখি যে ও পাশাপাশি ওর এক বান্ধবী ছিল, তো ওর সাথে নাকি বেড়াইতে আসছে। মানে বেড়াইতে আসছে কি আসছে না আসছে সেগুলো আমার কাছে বলে না। তা আমি বলছি যে তুমি এখানে, আমি চট্টগ্রাম থেকে মানে পতেঙ্গা থেকে সিএনজিতে আসতেছি। আসার পথে ওরে দেখি যে কান্না করতেছে, মানে চোখ দিয়ে পানি পড়তেছে। ওর আমি সিএনজি কে দাঁড়া করাইলাম, আমার হাজবেন্ড ছিল। দাঁড়া করানোর পরে আমি ওরা জিজ্ঞেস করি তুমি কান্না কেন করো? বলে আমি যে আমার বান্ধবীর সাথে আসছি, আমি তো এখন হারিয়ে গেছি, বাসা চিনতে পারতেছি না। তো তুমি বাসা কোথায়, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, সব জিজ্ঞেস করছি। সে শুধু বলে যে আমি হারাই গেছে, এটা ছাড়া অন্য কিছু বলতে পারে না। তো এখন একটু মনে করেন কথাবার্তা তো আমার কাছে থাকি চালাক হয়েছে, তখন একবারে ইয়া ছিল। তো পরে আমি ওর সাথে কথা বলি, পরে আমি আমার হাজবেন্ড কে বলি দেখো ওরে তো এভাবে রাখে যাওয়া যাবে না, ও তো একটা মেয়ে মানুষ, কখন কোন একটা দুর্ঘটনা ঘটে। তখন আমি ওরে নিয়ে আসি আমার সাথে আমার বাসায়। নিয়ে আসার পর আমি রাখতাছি রাখার মধ্যে ও মানে আমার কাছে মানে খুবই ভালোভাবে ও থাকতেছে। তো অনেক সময় অনেক কান্নাকাটি করতো যে আমার মার কাছে যাব, বাবার কাছে যাব। তো পরে আমি বলি যে তুমি দেখো তুমি কান্না করিও না, যদি আমি জীবিত থাকি তাহলে তোমার মা বাবাকে আমি খুঁজে দেব। তো পরে ওই আমার মানে খুবই করি কথা বলতো যে সবাই তো এগুলো বলে, কেউ তো আনি দিতে পারে না। আপনি কি যোগাযোগ করছিলেন আমাদের অনুষ্ঠানে? ওকে, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে কি হয়। এটা কে? ছেলে আপনার? ছেলে কি নাম বাবা? সাকিব। আপনার হাজবেন্ড আসেনি আজকে কেন? কাজে ব্যস্ততা, তার জন্য। যত ব্যস্ততা দেশের বাইরে? দেশের বাইরে মানে বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে আসুন উপরে। ওনারা সবাই নিচে থাকবে, আপনি উপরে চলে আসেন। এখানে একটু বসতে হবে, হ্যাঁ? যারা আসছেন ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? বসেন বসেন। ভালো আছেন? আপনাদের অনেকক্ষণ বসে রাখছি না? সে 3টার সময় আসছেন, হ্যাঁ? কটার দিকে আসছেন? তিনটার দিকে আসছেন। আপনাদের যারা মানে যে যাকে দাবি করে আসছেন সে আসছে একটু আগে, সে চট্টগ্রাম থেকে আসছে। খুব সময় যাচ্ছে, 7টা বাজে। আগে ভাগে, ঠিক আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জীবন অনেক অপেক্ষা করছেন, আজকের দিনটা একটু অপেক্ষা করলেনই। আপনার মেয়ে নাম কি আপনার? আমার নাম নন্দী। ও তো বাবার নাম মিয়া। সে মারা গেছে আর আমি আর কি। ও পরবর্তী সংসারে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছে আপনার কাছে। তো জানো না? আচ্ছা, আপনার নাম? আমার নাম কামাল। আপনি কি হন? আমি খালু। আপন খালু? আচ্ছা ওকে। আপনার নাম? ফাহিনুর। ফাহিনুর। আপনি বোন না? জি। কয় বোন আপনারা? 3 বোন ছিলাম, এক বোন মারা গেছে আর আমি আছি। কোহিনুর কে তাহলে? হ্যাঁ ওই মারা গেছে। ফাহিনুর, কোহিনুর আর রিনা।
আচ্ছা, আপনি ছোট না বড় নিনার? আমি ওর ছোট। ছোট। কোন স্মৃতি আছে ছোটবেলার সাথে? ছোটবেলা ওর কোনো স্মৃতি আমাদের কাছে নাই। উনি আমাদের কত ইনি ফোন দিছিল। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম যে রহিমা। আপনি কি হন? আমার জিয়ারি লাগে। জিয়ারি জিনিস? মানে বিয়ে নেই আমার। ও বিয়ান, আপনার বিয়ান। আপনি কি হন? আচ্ছা, আমি ছোট খালা মায়ের। আপনার ছোট। দৌড়ে বসে যায়, দৌড়ে ওই। আপনি জহুরা না? জি। ওকে, আপনার নাম? ফাতেমা। আপনি মা? জি। আচ্ছা, তাহলে আপনার প্রথম স্বামীর নাম কি ছিল? মিয়া। মিয়া। আর পরবর্তীতে ওনাকে বিবাহ করছেন আপনি না? জি জি জি। আপনার নাম? আমার নাম নুননবী। নূর নবী। তাহলে এখানে কি জানতো পরবর্তী বিয়ের সাথে কথা, কি মেয়ে জানতো না? না না জানে না। আমার বাবা মায়ের সাথে কেউ হারাইছে। আমার বাবা আর আমি হারাইছে। বহুত বিশ্বাস ও। করতেছি। ঢাকা মাইক যখন তো আপনি বিশ্বাসেন? হ্যাঁ আমি বিশ্বাসী। ওর মাইক বিয়ে হয়েছে শুনছি যে মানে হারানি গেছে। হারানি যাওয়ার পরে আমি সমান টাউনে টাউনে মাইক লাগাই দিছি কত দিয়া বছর পরে এটা? কত মনে হয় প্রায় 22-23 আচ্ছা, এত বছর পরে তো মাইকিং করে তারপর করছেন। মাইকের শুনছি শুনিয়া হেসুমার হুশ আছে যে একটা মেয়ে হারানি গেছে। হুম। তো এটা কি আমি আমার হেসুম হুশ আছে নেই। আচ্ছা, না এখন 22-23 বছর আগে মাইকিং করতে ওটা বলতেছে। ওকে, এখন মেয়েটা যে এমনি হারাইছে বা যা হইছে, ওই যে আপনার তো মেয়ে, দেখছেন তো ভিডিওটা? দেখছেন না? জি। মেয়ে ভিতরে আছে, আমরা ডাকবো, আপনাকে ডাকবো, দুজনকেই ডাকবো। আপনি কিভাবে আমাদের এখানে যোগাযোগ করলেন একটু বলেন। এটা ওই ইউটিউবে ইয়া করে নাম্বার পাইছি, নাম্বারে কল দিছি, ভাইয়ারা কথা বলছে। আপনি কি ভিডিও দেখতেন আগে থেকে? হ্যাঁ, আমি 1 মাস টানা 1 মাস দেখছি। আমার মেয়ে বলতেছে, আম্মু দেখো তোমার আপু তো হারানি গেছে, হুম। তো তুমি দেখো এটাতে যোগাযোগ করতে পারো কিনা। আমি তো আর লেখাপড়া করি না, আমার আব্বা ছোট বাবা মারা গেছে। হুম। তো আমি একটু লেখাপড়া করছে, ও বুঝতে পারছে। আমার বলতেছে, আম্মু নাম টাম সব এখানে দিয়ে দাও, দিয়ে দিলে নাম্বারটা দিয়ে কল দিয়ে আঙ্কেলদের বলবা, আঙ্কেলরা দেখবা তোমার সাথে কথা বলবে। তো এই পর্যন্ত। আচ্ছা, সব ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে তো আর কিছু বলার নেক্সট। না তাহলে তো দুজনকে ভিতরে পাঠান, খুলেন, ডাকবো আমরা কিছুক্ষণের মধ্যে ডাকবো। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না। ওকে, রিনা, কাউকে দেখলে চিনবেন? আম্মুকে চিনতে পারি গেছে। মোরার থেকে মানে মনে করেন 25,000 টাকা গেছে অল্প কয়দিন আগে। কি হয়েছে ওনার? ধরেন মেয়েগো ছেলেগো টেনশনে, মেয়েগো টেনশনে, আবার এই মেয়ে হারাই গেছে টেনশনে, মেয়ে পাইতেছে না, টেনশনে টেনশনে মাথায় একটা সমস্যা হয়ে গেছে। কথা কারে কি করবো ডিস মতো কইতে পারে না, বলতে পারে না। এটা আপনার মেয়ে? হ্যাঁ, হ্যাঁ, যে আমি তো কই এটা আমার মেয়ে। আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? কিছু ছিল না, না ছিল, আর মনে পড়ে না? নাই, মনে পড়ে না? ঠিক নেই। ঢাকায় আমরা কার কাছে গেছিলাম, আমার ভাইয়ের সহ, তারপরে বাহিনীর সহ, কার কাছে আমার না খালার ধরে গেছো, এটা আমার বড় খালা, বড় খালার ছোট খালার কাছে গেছো। আরেকটা খালা কোথায় জানি থাকে। রিজিকা খালা, উনি মেন বোলায় থাকে, উনি সবার বড়, তারপরে আমিনা খালা, তারপরে হইছে আমার মবিউল খালা, তারপর আমার মা, তারপর আমার ছোট খালা। মফুল খালা কোথায় থাকে? দেশেতেই থাকে। এরা 5 বোন না। জি, আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ি কি এ, কোনো কিছুতে পার হওয়া লাগে নাকি? লঞ্চে দিয়ে পার হয়। লঞ্চ ছাড়া আমাদের বাড়িতে যাওয়ার পরে কি আমরা কি ডাইরেক্টলি ফুল কি বা ইয়া দিয়ে না না, মনে করো না, আমি কইতেছি ও মানে লালমন দিয়ে আইসে, আমরা আগে তো লালমনে ঘাট করতো না, আমি এদিকে কথা কইতেছো, আমরা তো এই সময় গোসাইয়ের ঘাট করে না, এখন সময় গোসাইয়ের ঘাট করে। ওটা কইতাছে মানে আমরা গাড়ি দিয়ে যাইতাম, যাই ওই লালমনের লঞ্চে উঠতাম। এলা অটো হোক, নাহলে ঠেলা গাড়ি হোক, নাহলে সিএনজি তো নাই আমার দেশে, এখনো কম সিএনজি, এখনো কম। এই একটা ঠেলা গাড়ি হোক, নাহলে টেম্পু আছে না, টেম্পু ওই যে লেগুনা কয়, ওগুলা। তো ওগুলা মনে করেন চলাচল করতো এই শহরের দিকে, তাও গ্রামের দিকে না। ঠেলা গাড়িটা, গরুর গাড়িটা এটা বেশি চলতো, আর ওগুলা কম চলতো আমাদের এলাকা দিয়ে। তা এখন মোটামুটি গাড়ি কম বেশ চলে, হালকা পাতলা। আমাদের বাড়ি ওখানে কি কোনো মানে বাড়িতে কিছুটা দূরে কি কোনো নদী টদী আছে? নদী আছে, তো নদী বাইঙ্গা বাড়ির পাশে খুশির দালালের খাল টাল আছে? খুশির দালালের বাড়ি, খুশির দালাল লোক বাড়ি না শুনছো? ওটা আমার এই যে আমাকে বাড়ির পাশে খুশির দালাল লোক বাড়ি, তুমি একদিন ওই বাড়িতে ছিলা, আমি ছোট ছিলাম, দৌড়ে আছে তোমার দৌড়, আমার মা আমার দৌড়ান দিছে, আমি তোমার কইলাম যে আমার আম্মু আমার দৌড়ান দিছে, আমার নানা, আমার নানুলে কি জানি খাবার আনছে, আমার খাইতে দেয় না, আমি দৌড়ে বাসা দিয়ে গেলাম গা। পরে তুমি কইলা যে আপু কি হয়েছে, কান্দ কিনলি গা। পরে আমি কইলাম যে আমার মায় মারছে, আমার মার চাচা কি জানি আনছে আমার নানির লেগে, মারছে এই লেগে তুমি আমার নিয়ে বাদ দিলে, হে কুশের দালাও লগে ঘরে, আমি তো তোমার চিনতাম না, কারণ মা তো আমার জানাইতো না যে আমার বোন একটা পালক দিছে একটা, তুমি আছো।
তো ওইখান থেকে মনে করো আমার নানি মারার পর আমরা আয়া করলাম না ঢাকাতে। খুশি তো কাম করছে না, কাম করছে এই আমার ছোট ভাই রুবেলের লইয়া আমি তুমি আয়া করলাম তিনজনে, আর ওরা তো পালকি দিয়েছে। হুম। তারপর আমরা খালা নিয়ে যখন মিরপুর ঢাকা ছিলাম, তখন একটা যে বাড়িতে ভাড়া ছিলাম বাড়ির ম্যানেজারে আমার পিঠে কামড় দিছে, তোমার মনে আছে? জ্বর ছিল যে আমার, ওই যে ফেলেট ভেঙে লাইছো, ফেলেট ভেঙে লাইছো না, পুকুর ফেলেট ভেঙে বাতের ফেলেট ভেঙে লাইছো না, আসার দিয়ে তোমার আমি রাগ করলাম না, এই তুই আমি এই টিয়া দিব করতে না, আমি তো ঘরের বাইরে দিয়ে পারব না, তাই এই টিয়া দিব করতে ওকে ফেলেট ভেঙে লাইছো। তা আমাকে রাখি, তারপরে পাহিনুরকে আর কি বলে রুবেল। রোবেলকে নিয়ে হ্যাঁ আম্মু কোথায় যেতে নিছে, আমি পিছনে পিছনে হাঁটা পরে মানে আর রাস্তা পাচ্ছি না, এইটা কাজে আম্মুকে গেছে, পাচ্ছি না। আমাদেরকে তিনজনের ঘরে রেখে হ্যাঁ। গেছে। তুমি কি কাজে গেছে জানি না। বিছনা করে আমাদের দুনো ভাই বোনদের শোয়াই রাখছে। আমার জ্বর, আমার ম্যানেজারের পোলা কামড় দিচ্ছে, আমার পিঠে এখন এসে ইন্নুক আছে, ওর হারার বয়স আর আমার এই কামড়ের বয়সে, মানে ও হারানোর 5-6 দিন আগে আমার কামড়টা দিছে আর কি। ও বলতেছে আপু তুমি থাকো বাইরে নিয়ে শুয়ে থাকো, তোমার তো শরীর ভালো না, তো আমি তো আম্মু এটাকে নিয়ে আসি। ও বাবা বসা থেকে বাইরে গেছে, মানে রাস্তা চিনে নেয়। আমার আম্মা তাই আমার খুঁজতে আছে, তোর আকুকো আকুকো, আম্মা আমি তো কইতে পারি না, তোমার একটু খুঁজতে গেছে আপু। এখন তাই মায় তো ওগুলা ফালাই টালাই আতুর মতো সব ফালাই দিয়ে মনে করেন কি গেছে গা খুঁজতে, রাতের 1-2টা বাজে গেছে, ওরা পাইতেছে না। পরে এখন কি করবো, দিশা মিশা না পাই, আমরা তো চিনি না, ঢাকার বাড়ি নতুন আসছি, আমার জীবনে ফার্স্ট। আমার বাপ মা কোনো, ঢাকা আমরা কার কাছে গেছিলাম যে? আমার বড় খালার কাছে আমের কাছে গেছো, আচ্ছা। আমার ছোট খালা ওর সাথে গেছে, জহুরা যে আসছে তার সাথে। খালা বলতো যে মানে মাকে বলতো যে ওদের কিভাবে পালবা, দরকার বাসায় দিয়ে ফেলো, হ্যাঁ বাসায় কাজ দিয়ে দাও, তাইলে ওরা কাজ কাম করে কিন্তু খাইতে মা মা দিত না কাজ। না, মা ঘর দিত না, কোথাও মায়ের ঘর ও কাজে দিত না। এমনি মনে আছে যে মামা গালে কিছু দাগ ছিল, মামাদের সাথে একসাথে ছিলাম, আমাদের বাড়ির উপরে কোনো গাছের নিচে আমরা সবসময় খেলাধুলা। বড়ি গাছ, একটা টক বড়ি গাছ, একটা বড় বড়ি গাছ, দুইটা, দুটা গাছে কেটে ফেলাইছে। এখন আর এখন কি ওই খালে দিয়ে পার হওয়া লাগে? এখন ওই খাল ব্যাঙ্গিয়া নদী হয়ে গেছে, নদী হয়ে গেছে। এখন এটা নদী হয়ে গেছে, শুধু খালি এক বিটার পিছনে যে নদীটা ছিল ওটা ওইটাই নদী হয়ে গেছে। মাজারটা ছিল মাজার, একটা মাজার রবি আর মাজারটা, ওই মাজারটা তো আরো আগেই শেষ। গায়েবী মাঝে বলতে গেছে। মার পিছনে পিছনে গেছে যে মাকে আর পাইতেছিলাম না। তুমি তো গেছি গিয়ে ওন দিয়া ইয়ে তো দিয়ে গেছি গিয়া, তুমি খাই কই ওই গোসারা দিয়ে গেলে আর কি ভাই টান করে। রোডে 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 কাঁদতে 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 সব ভুল করে দিয়েছি, পাগল হয়ে গেছি। বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, এখন খুব কষ্ট করছি, খুব কষ্ট করছি। এবারে ওই ছোট বাচ্চারে আসিলাম, ছোট বাচ্চারে আসিলাম, ওই ছোট ভাইয়ে আমার ঘরে ফোলানি লইয়া কোনোরকম সন্দেহ চালাইছে, চালে খাইছি রয়েছি। কি এমন এই মায়া হিয়েন তো সেই ঈদের তুমি গেলি গে, হিয়েন তুমি গেলি গে আর পাইলাম না। তো এর ফল আমি কইছি কই মানে তুই যদি কোনোদিন আর মনে রাখবিছে, কই মানে কোনোদিন যদি আইসে তো তুই ওই খুশির দালালের কথা কবি, আর আসলের কথা কবি, তোর নানার কথা কবি, তো ওই ব্যাগের মাথা আসতো না রে, মানে মনে রাখতে পারতাম না। আসল মেম্বারে না না তুই তো কইছি তোর নানারে দেখ কইস, আর আইলে গুজরাট দিয়ে আয়া বাংলা হাজার হান্দাবি, হান্দাইলে হে খুঁজে যাইলে হে আমাকে বাদ পাবি হে ভাই ন হে উইন্ডো তো গেছি যায় এই মাজারে টিয়া মানিয়ে গেছি, 100 টিয়া মানিয়ে দিয়ে গেছি, কইছি আল্লাহ যদি ভাই এই টিয়া দিলাম অনলাইন। আপনার বাবা বেঁচে নাই? না, আর বাবা নাই তো, আমার আব্বা মারা গেছে আমার বোনের মানে 5-6 মাস পরে মারা গেছে। আচ্ছা, তারপরে উনি বিয়ে করছেন, এর পরে খুব আপনার ওই বাবা খোঁজ করছে ওর মিয়া? আব্বু তো আমাদেরকে চিনতো না। ঠিক ছিল না।
আপনার বাবা তো হ্যাঁ এই যে মানসিক সমস্যা ছিল। ওনার মাথায় সমস্যা ছিল, ওনার মাথা ঠিক ছিল না। উনি আমাদেরকে খাওয়ান পরন দিতে পারে না বই দিয়ে আমরা খালা খালুর কাছে মামাও কাছে ছিলাম। তো আমার আব্বা ও হারানোর পরে মানে ঠান্ডা পড়ছে, শীত, আবার আমার খিঁচুনির রোগ ছিল। ও নদীতে এটা আমারও আছে খিচুনিটা। নদীতে মাছ ধরতো, তো ও মনে করেন ঠান্ডা পায়া মরে গেছে। পরে মানুষের নিয়ে আসছে যারা সাথে ছিল। নদীতে পড়ে মারা গেছে, নদীতে পড়ে না, নৌকাতে মারা গেছে। খিচুনি রোগে। হ্যাঁ, ঠান্ডা বেশি শরীরে লেগে গেছে। ও, তো এখন কথা হলো রিনা, আপনি যেসব তথ্য দিয়েছেন সব তথ্যই মিলছে, কিন্তু আপনি তো কাউকে দেখে চেনেন নাই। আপনি কি মানবেন এদেরকে পরিবার হিসেবে? খুব কষ্ট করছে। মামাকে দেখতেও চিনবো, মামা কি কেউ আসছে এখানে? এখন মামা তো মারা গেছে, মামার কোথা থেকে আনবো আমরা? তুমি খালার কথা বলছো, বড় উঠে আছে। তুমি খালার কথা বলছো, আমি খালারে নিয়ে এসেছি ব্যবস্থা করে। এখন মামা জোহরা খাবাকেও কিছুটা বই চলেন বাইরে গিয়ে কথাবার্তা বলেন, দেখেন যারা আসছে। চলেন চাচ্ছি, চলেন। এই যে দূরে খাবো। এত বছর ওর মা করতেন পারিস, এত বছর পরে বাড়ি করতেন মা। ছিল তুমি খালারে ছিল, চিনতে পারছেন? তোমার গালে কি দেখ যাক আলহামদুলিল্লাহ। অ্যাক্সিডেন্ট করেছিল। কেমন হয়েছে? এই ওনার ছিল আর ওর ইয়েটাকে নিয়ে আসেন, আমি ভুলে গেছি। কারে কি লাগে? কারে অ্যাক্সিডেন্ট করেছিল। আপনি খালাকে দেখে চিনছেন? হ্যাঁ, তাহলে তো এটা আপনার পরিবার। আম্মু অনেকটা ইয়া হয়ে গেছে, এই জন্য আমার হ্যাঁ, তো আপনার বেশিরভাগ অনেকখানি আমার চান্স। কাছে- আমার বিশেষে আমার কাছে বেশিরভাগ আছে, আমি নিয়ে এলাম টাকা, সবকিছু আমিই করলাম। আর কেউ আইছে? হ্যাঁ আমার ছেলে দুটোটা আসছে, যে আপু আমাকে পাইছিল উনি আসছে, উনি একটু বাইরে গেছে তার সাথে। তুমি কি এমনি খোঁজ করে বাইর করলা এরকম করে? আমি পারি নাই, আপুটা যে আপু কাছে থাকবে, আপু ভাইয়াদের ভিডিও দেখে এখান থেকে আমাকে সবসময় বলতো যে আমি খুঁজে দেব। বুঝলাম। আসে এ আপু এটা কি? উনি কাছে আমি বড় হয়েছে। এ আপনার নাতিন তো হয় না? হুম? এই যে ওনাদের কাছে বড় হয়েছে। ভালো আছেন? মামা বোন, তোমার দোয়ারে আমার বাকিটা বাঁচতে রয়েছে। ওরা মুখে দেখতে তারপর জ্বর মরে ওরকম মাথা ঠিক নাই। ওর বাবা আছে না, স্ট্রোক করে এরকম দিস আমার। বাবা বলতে আপন বাবা যিনি, উনি মারা গেছেন, এর পরবর্তীতে ওনাকে বিয়ে করছেন, উনি খুব ভালো মানুষ। আমি ওরা যখন পাই ওর জন্য আমার নিজের সন্তানকে আমি দিয়ে দিছি। আমার সন্তান হওয়ার 13 দিনের দিনও আমার থেকে হারিয়ে যায়। কেন? মানে ওকে দৌড়ে কে হারা গেছিল? ও আচ্ছা আচ্ছা, তারপর? আমার কাছ থেকে তো 2 দিন পর হয়। হ্যাঁ, তো নিজের সন্তানকে হারাইছেন বলতে? ওরে হ্যাঁ আমার যখন সন্তান এমন বড় মেয়ে হয়, হ্যাঁ
মেয়ে হওয়ার পরে ওরা আমি দোকানে পাঠাইছি দুধ আনতে। হ্যাঁ আমার বাসার পাশে দোকান চট্টগ্রামে। হ্যাঁ পাঠানোর পরে ওই আর আসে নাই। চিনি আর বাসা আসতে পারে না। এখন তো একটু চালাক হয়েছে, তখন এতটা ছিল না। হ্যাঁ তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি ওরে রাখি, মানে আমার মেয়েটাকে বাসায় রাখি। হ্যাঁ পরে 45 দিন না সরি 31 দিন যেদিন আমার বাবুটার বয়স হয়, হ্যাঁ তখন আমি শুনছি ওই এক জায়গায় আছে, ওরে আটক করে রাখছে ওই মহিলা, ভদ্র মহিলা। রাখার পর আমার মেয়েটাকে আমি পাশের বাসায় বউকে বলে বৃষ্টির আম্মু, তার কাছে আমি দিয়ে যাই ওরে আনতে। কিন্তু আপনার নিজের নিজের বাচ্চা কি মারা গেছে বা কোনো কিছু হয়েছে ওর জন্য? ওই পরে ওরে আনতে যাই, আমার বাচ্চারা যার কাছে দিয়ে গেছি উনি ভাতের মার খাওয়াই দেয়। ও ভাতের মার খাওয়াই দেওয়া তো আমার বাচ্চাটা ডায়রিয়া হয়, ওরা আমার কাছে বলে না। ও পরে 45 দিনের দিন আমার বাচ্চাটা মারা যায়। অল্প বয়সে যাক, আল্লাহ কাকে কিভাবে রাখবে দুনিয়াতে এটা আসলে বলা খুব মুশকিল। তারপরও তো আপনি ওনাকে আসতে বলো। আত্মীয় স্বজন রাখছেন, তাই না? আর কেউ আসবে? আমার বড় ছেলে আসছে তো। বলছি বড় ছেলে, ঠিক আছে। আপনি তাহলে এটা মানতেছেন আপনার পরিবার, জি আপনার পরবর্তীতে ওনার সঙ্গে সম্পর্ক হয়েছে, সম্পর্কে আপনার বাবা হচ্ছেন উনি ভালো মানুষ, ঠিক আছে। আমি তাহলে শেষ করি, শেষমেশ আপনি পারছেন ওনাকে পরিবারের কাছে ফিরাতে? গাড়িতে যে সবাই মা আছে বাবা আছে, আমার কেন মা নাই বাবা নাই? জি তখন আমি বলি যে দেখো মুন্নি, আমি যদি জীবিত থাকি, আল্লাহ পাক যদি আমাকে জীবিত রাখে, তাহলে আমি তোমার মা বাবারে খুঁজে দিব। আর যদি আমি মারা যাই তাহলে আমার মাফ করে দিও। ওর আমি সবসময় এই কথা বলতাম, ও আমার চারিদি বলতো তুমি তো সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছ কিন্তু আমার পরিবার খুঁজে দিচ্ছ না। যখন আপনার 6 নম্বর এপিসোডটা আমি দেখি, তখন আমার কেমন যেন একটা আগ্রহ হয়। ওনাকে অনেকবার বলা হয়েছে, পরে উনি কিছুতে পাত্তা দিচ্ছ না, ওর কিছুতে আমি আনতে পারতেছি না। পরে ওরা আমার বাড়িতে নিয়ে আসার পরে আমার মোবাইল থেকে আমি ওরে দেখাই, ওর ওয়াইফাই লাইন থেকে ওর টিভিতে দেখাই, ওর বাসায় যাই অনেক রিকোয়েস্টের মাধ্যমে ওরা এখানে আনার পরে যেদিন আমি এখানে আসি ওই দিনও আমার প্রাইভেটের ভিতর অনেক মানে কথা বলতেছে, আমার মা বাবা যদি না পায় তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। যখন ওই এগুলো বলে আমার কলিজা যেন ফাটি যায় যে আমি কার জন্য কি করলাম, ওই আমার এগুলো বলতেছে। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি আপনি পাইছেন তো, খুশি? জি জি ঠিক আছে, আসসালামু আপনারা সবাই মিষ্টি মিষ্টি মুখ করেন, ভালো থাকেন আপনারা। জি শেষ করি, ঠিক আছে, নিজে নিয়ে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ শেষ করি, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রিনা তার পরিবারের কাছে ফিরে গেল। আহ, সবার মধ্যে কোথাও ইমোশনাল লেভেলটা একরকম না। দেখেন পালিত বাবা যিনি, আমি তাকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম যে আপন মা, সে হয়তো শারীরিকভাবে অসুস্থ, তার আসলে ওইভাবে হয়তো সেন্সও নাই, কিন্তু পালিত বাবা তিনি কাঁদছেন। এবং নিজে বললাম সবার ইমোশন একরকম না। এই পৃথিবী বড়ই অদ্ভুত, অনেক বেশি অদ্ভুত।